তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির উদ্যোগে নারায়ণগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 10:30টায় নারায়ণগঞ্জ শহরের চাষারায় বালুর মাঠ এলাকায় সংস্থাটির স্থানীয় কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নারায়ণগঞ্জ দপ্তরের উপব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিকল্পনা, কৌশল ও রিসোর্সের মোবিলাইজেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী বিশ্বজিৎ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিকল্পনা কৌশল বিভাগের সহকারী ব্যবস্থাপক প্রকৌশল এস.এম. অনিক ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করছে তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় ডিভিশন নারায়ণগঞ্জ। গণশুনানিতে নারায়ণগঞ্জ অঞ্চলের গ্রাহক, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ জনগণ সরাসরি তাদের গ্যাস সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও মতামত তুলে সুযোগ ধরেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক রাজীব কুমার সাহা জানান, গণশুনানির মাধ্যমে গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরো জোরদার হবে এবং সমস্যা সমাধানে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আপনারা জানেন যে যেহেতু আমাদের জাতীয় পর্যায়ে আমাদের দেশীয় গ্যাস উৎপাদন দিনে দিনে কমে যাচ্ছে, আমাদের বেশি টাকা দিয়ে আমাদের বাইরে থেকে এলএনজি কিনে এনে আপনাদের দিতে হচ্ছে, এতে প্রায় 60 থেকে 70 টাকা আপনার এলএনজি ধরে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখনো আমাদের শিল্প, বাণিজ্যিক শিল্প এবং ক্যাপ্টিভ সংযোগ এখনো কিছু চালু আছে, নতুন সংযোগ সরকার হয়তো আপাতত বন্ধ আছে, যেহেতু আমাদের গ্যাসের ক্রাইসিস মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে আপনাদের আলোচনার ভিত্তিতে আমরা মন্ত্রণালয়ে পাঠাই দেবো। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখান থেকে অনুমতি পেলে আপনাদের সেই সংযোগগুলো দিয়ে থাকি। রিপোর্ট সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।